প্রত্যেক ধর্মের ধর্মগুরুরা সত্য কথা বললে তাদেরকে মার খেতে হবে। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। হিন্দু ভাইদের একজন কীর্তনিয়া, তার নাম দীনকৃষ্ণ ঠাকুর। নাম শুনেছেন? দীনকৃষ্ণ ঠাকুর। বাড়ি হলো দক্ষিণ 24 পরগনার জয়নগরে। উনি যে সমস্ত বাস্তব কথাগুলো বলতেন, বাস্তব কথার একটা কথা হচ্ছে এই যে তুমি পাঁঠা বলি দিয়ে ভগবানের কাছে উত্তম ব্যক্তি হতে চাচ্ছ। তুমি যে পাঁঠার বাচ্চাটাকে বলি দিচ্ছ, তার মায়ের দিকে একবার তাকিয়ে দেখো। তার মায়ের কোল থেকে তার বাচ্চাকে নিয়ে তুমি বলি দিয়ে স্রষ্টার কাছে বা ভগবানের কাছে তুমি ভালো হতে চাচ্ছ। কই তোমার বেটাটা একবার দাও না দেখি কেমন মজা লাগে। এই সব বক্তব্য দীনকৃষ্ণ ঠাকুর রাখতেন। লোকটাকে এমন করে টেনে হিচড়ে জনগণের সামনে থেকে নিয়ে আসা হয়েছে। অন্ধত্ব এবং বাপদাদুর 14 পুরুষ যা করে গেছে সেটা করব, এইটা উচ্ছেদ করার জন্য দীনকৃষ্ণ ঠাকুর যা বাস্তববাদী বক্তব্য রাখেন, এই বাস্তববাদিতার কারণে কট্টরপন্থী কিছু সনাতনী ভাই এটাকে কিন্তু সাপোর্ট করতে পারছে না। জলসায় বক্তা আসছে বক্তব্য রাখতে, তার ভিতরে আমি একজন 4 চাকা গাড়ি করে এলাম, টাকা নিলাম এক গাদা, দেশি মুরগির গোস্ত দিয়ে ভাত খেলাম, আর সবাই বলছে সাংঘাতিক বক্তা, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের রানী দিঘিতে আবার মমতাজুলকে আনতে হবে। সবাই যদি এখানে বক্তব্য শুনে বলে যে মমতাজুলকে আবার আনতে হবে, ওই সব থেকে ভালো বক্তা আজকে যা দিয়েছে ফাটাফাটি ব্যাপার, তার মানে বুঝে নিতে হবে আমি বক্তার জগতে সব থেকে খারাপ লোক আমি। কারণ হচ্ছে এই, আমি বক্তব্য দেওয়ার পরে প্যান্ডেলে যত লোক আছে অর্ধেক ভাগ হয়ে যাবে, অর্ধেক লোক আমাকে মারার জন্য রাস্তায় রেডি হয়ে থাকবে, অর্ধেক লোক বলবে মমতাজুল ইসলাম যেটা বলেছে ভুল, আর অর্ধেক লোক বলবে মমতাজুল ইসলাম যেটা বলেছে এটা ঠিক। তার মানে সুদখোরের গায়ে লাগবে, মাতালের গায়ে লাগবে, হারামখোরের গায়ে লাগবে, ব্যভিচার করের গায়ে লাগবে। ব্যভিচার করো যদি বলে মমতাজুল ভালো বক্তা, হারাম করো যদি বলে মমতাজুল ভালো বক্তা, নামাজ যদি বলে মমতাজুল ভালো বক্তা, তাহলে আমি হলাম বক্তা না, আমি হলাম আলু। সব তরকারিতে দেওয়া যায়। কি বললাম বুঝলেন? তার মানে একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন, কোরআনের কথা বললেই কিন্তু মানুষ দুটো দলে ভাগ হয়ে যাবে। যাবে না? যাবে। প্রমাণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে চলে গিয়েছিলেন কোথায়? মদিনাতে। কেন? কারোর জমি লুট করেছিলেন? হ্যাঁ? কারোর সঙ্গে মারামারি করেছিলেন? না। কেন? একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে তোমরা 360টা দেবদেবীর পূজা অর্চনা করো, এগুলো সব ভুয়ো, মিথ্যা। একজন আল্লাহ, তিনি সপ্তম আকাশে থাকেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আল্লাহ তিনি আরশের উপরে সমাসীন। এই কথাটা যখন বলতে গেছেন তখন অত্যাচার শুরু হয়ে গেল। আরে নিজের চাচা আবু জেহেল পর্যন্ত ছাড়লো না, উটের ভুঁড়ি চাপিয়ে দিল। কি বলছি কিছু বুঝতে পারছেন? হক কথা বললে কিন্তু বক্তা মায়ের খাবে। বাংলাদেশের দেখছেন না প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাম শুনেছেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মেরে হাত ভেঙে দিয়েছে কিছুদিন আগে, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। আর এক জায়গাতে গেছেন, গাড়িতে ইট মারছে দেখেছেন, কোনো এক জায়গাতে স্টেজ থেকে নামিয়ে দিচ্ছে, কখনো কখনো 5,000 কোটি টাকার মামলা। আপনারা জানেন এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন আমাদের ভারতবর্ষের রত্ন, তার নাম ডাক্তার জাকির নায়েক। দেশের মাটিতে টিকতে পেরেছে? টিকতে পারেনি। তার মানে আজও পর্যন্ত জাতির সামনে সত্য কথা বললে জাতি তাকে ছাড়বে না এবং তাকে টিকতে দেবে না। অজস্র অপমান অপদস্থ তাকে হতেই হবে। বাংলাদেশের কত রকমের চিজ আছে দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ, হু হু হু, গাছে উঠে পড়ছে, দেখছেন না? হারাম করে গাছে চেপে যাচ্ছে, দেখেছেন? দেখেছেন? আচ্ছা, এই দেখুন বাংলাদেশের বক্তব্য আপনাকে একটা বলি, আমরা কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম বলি না? বিসমিল্লাহ, তাই তো? তার মানে শুরু করছি আল্লাহর নামে। বাংলাদেশের একজন হারামখোর বিসমিল্লাহর ব্যাখ্যা করতে গিয়ে বলছে বিসমি আল্লাহ।
बीच में আল্লাহ তার মানে बीच में আল্লাহ মানে बीच में আল্লাহ মানে রাতের অন্ধকারে নারী পুরুষ এক জায়গায় হয়ে মেয়েদের মেন্সের রক্ত পুরুষ মানুষের বীর্য এইগুলোকে এক জায়গায় করে বলছে 2 ফোঁটা করে খেতে হবে, কারণ बीच में আল্লাহ বলছে, মানে বীর্যতে আল্লাহ ব্যাখ্যা করছে। নাউজুবিল্লাহ। এদেরকে যদি ইন্ডিয়ায় হতো আর আমার হাতে যদি ক্ষমতা থাকতো না, পাছার চামড়া তুলে আমি গুঁড়ো লঙ্কা মাখিয়ে দিতাম। এত বড় হারামখোরেরা, এই যে এত বড় পেট মোটা, দাবি করে বসে আছে কি বলছে আমি নবীর বেটি ফতেমার স্বামী, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শ্বশুর, নাম তার দেওয়ানবাগি, নাম শুনেছেন তো? হ্যাঁ, আল্লাহু আকবার। আর একজন আছে ওই কি ভণ্ড তাহিরি না কি বলছে, হ্যাঁ। আর একজন আবার আছে কি আমি চাই না বেহেশত, ভয়ে পাই না জাহান্নাম, আমার কপালে লিখা দিও দয়ার নবীর নাম। দেখছেন না, খুব চলছে সোশ্যাল মিডিয়াতে। তো মনে হচ্ছে বুকে লাথি মেরে হাড় ভেঙে দিও। হারামখোর পেচ্ছাপ পিরে পানি লায় না, ও বলছে আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখা দিও দয়ার নবীর নাম। বলছে জান্নাতও চাই না জাহান্নামও চাই না, শুধু কপালে নবীর নাম লিখে দিলে জান্নাত চলে যাব, আমার আর কিছু চাই না। আচ্ছা, ও আমি মনে মনে ভাবি যে আল্লাহ সব গোবর গরুর পেটে দিলে বাংলাদেশের কি যেরকম হুজুরের মাথায় দিতে পারতে গোবর, এটা কি ইসলাম? ইসলাম এটা? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি এদের থেকে আমাদেরকে বাঁচাও, বলুন আমিন আমিন। কোরআনের সত্য কথা বললে আজও পর্যন্ত আপনাকে টিকে থাকতে দেওয়া যাবে না। কোরআনের কথা বললেই মানুষ কি হবে, আপনার থেকে দূরে চলে যাবে, এটাই বাস্তবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে কি বলছেন, ওয়াযিকরা লিল মুমিনিন। কোরআন হচ্ছে মুমিনদের জন্য উপদেশ, উপদেশ না? আল্লাহু আকবার। কোরআন জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া। জিকির মানে কি? স্মরণ করা, তাই না? সত্যি আল্লাহ অন্যত্তরে বলছেন পবিত্র আল কোরআনে কি, আয়াতুহুম জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে প্রকৃত মুমিন হলো তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়। আল্লাহ বলছে কোরআনের কথা বললে জাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা যেন বেড়ে যায়। কোরআন শুনলে ঈমান বাড়ে? সত্যি বলুন বাড়ে? হেই, আপনি এমনিতে বলছেন বাড়ে, হ্যাঁ সত্যিই বাড়ে। প্রমাণ দেখবেন আপনি। হাজি সাহেব যারা হজ করে এসেছেন, আল্লাহু আকবার। আমি আজ থেকে 3 মাস আগে মক্কাতে ছিলাম, আবার রমজান মাসের পরেই যাব ইনশাআল্লাহ, নিয়ত করে রেখে দিয়েছি। আমার সঙ্গে উত্তর দিনাজপুরের একজন চাচা গিয়েছিলেন, এই ছেলেটাও গিয়েছিলেন, এই যে আমার সামনে বসে আছে এই মঞ্জুর, একেও নিয়ে গেছিলাম, আর একজন চাচাও গিয়েছিল। তা ও সব সত্য মিথ্যা জানে। চাচা ছিলেন উত্তর দিনাজপুরের ওই আপনার রায়গঞ্জ এলাকার, অশিক্ষিত মানুষ, লেখাপড়া জানেন না, তবে লোক তিনি খুব ভালো, চাষিবাসী মানুষ। কি বললাম বুঝলেন? চাষি লোক, লেখাপড়া জানে না। তা আমরা যখন মক্কাতে তওয়াফ করতাম, চাচা তখন আমার জামার কলারটা এইভাবে ধরে রাখতো। তাই বললাম চাচা জামার কলার কেন ধরছেন আপনি? বলছে আমি যদি হারিয়ে যাই তাহলে ঘরে যেতে পারবো না। খুব ভয় লাগছে, এত লোক, হাজার হাজার লাখ লাখ লোক। ও যখনই নয় আমার নয় ওর পাঞ্জাবি ধরে রাখবে, ছাড়বে না। আর ওকে যদি বলি চাচা তোমার পেচ্ছাপ পায়খানা লাগলে ওই বাথরুম আছে, তবুও যাবে না, মানে এত ভয়। বলছে আমি ভাষা বুঝি না, কিছু না, মৌলী সাহেব পড়ালেখা জানি না, কি বলবো, হারিয়ে যাবে একটুখানি কিছু হলে। ও মানে মনের দিক দিয়ে খুব ভয়। যাই হোক, তা লোকটা আরবি বাংলা কিছু বুঝে না, বাংলা ভাষা বুঝে লিখতে টিকতে জানে না। কাবার ইমাম সাহেব মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাম। তওয়াফ করা বাদ দিয়ে প্রত্যেক হাজী সাহেব কাবার চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে যায়। যারা হজ করতে গেছেন আপনারা জানবেন, আমিও দাঁড়িয়ে গেলাম কাবার সাইটে এক জায়গায় নামাজের কাতারে। আমার ডান দিকে দাঁড়িয়ে গেল, নাম হলো তার আমার চাচাজি দিনাজপুরের, আমার